বান্দা আস্তাগফিরুল্লাহ পড়ে, এই আস্তাগফিরুল্লাহটাকে যদি এক পাল্লায় দিয়া দেওয়া হয়, তামাম দুনিয়াটা শুধু নয়, এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক আসমান বানাইছেন, জমিন বানাইছেন, পাহাড় বানাইছেন, নদী বানাইছেন, সাগর বানাইছেন, মহাকাশের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি গ্রহ নক্ষত্র রাজি আল্লাহ বানায় রাখছেন। সবগুলোকে যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আর আল্লাহর কোন মুমিন বান্দার আস্তাগফিরুল্লাহটাকে যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আল্লাহু আকবার, মুফাসসিরিনে কেরাম বলেন আস্তাগফিরুল্লাহর পাল্লাটাই ভারী হয়ে যাবে। জোরে কন্না সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরা আমার, এবার আমরা কোরআন থেকে জানবো আস্তাগফিরুল্লাহ মানে ইস্তিগফারের ফায়দা কয়টা। কোরআনুল কারীম থেকে আমরা জানবো, আল্লাহ বলেন আমার কোন বান্দারা যখন ইস্তিগফার পাঠ করে, আমি আল্লাহ তাদের প্রতি খুশি হইয়া তাদেরকে দুনিয়াতেও কিছু পুরস্কার দেই, আর আখিরাতের জন্যও আমি আল্লাহ কিছু পুরস্কার রেখে দেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ বলেন এর বান্দা তোর চলার জন্য তোর ফসল দরকার, আর এই ফসল আমি আল্লাহর রহমতের বৃষ্টি ছাড়া এই ফসলের মধ্যে বরকত হবে না। এই জন্যই তো দেখবেন যখন বৃষ্টি হয় না তখন ফসলগুলো মরে যায়। জোরে কোন ঠিক না বেঠিক? আবার বৃষ্টি দুই প্রকার, একটা হচ্ছে রহমতের বৃষ্টি, আরেকটা হচ্ছে সুনামি, গজবের বৃষ্টি। আল্লাহ ডাক দিয়া বলেন কোন এলাকার বান্দারা যদি আমি আল্লাহর প্রতি আস্থা রেখি, আমি আল্লাহকে মহাব্বত করে, আমি আল্লাহকে ভয় করে, নিজের গুনাহের প্রতি লজ্জিত হইয়া বান্দারা যখন ইস্তিগফারের আমল করবে, আমি আল্লাহ বান্দার প্রতি এমন রাজি আর খুশি হয়ে যাব, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আমি আল্লাহ খুশি হইয়া ওই এলাকার বান্দাদের জন্য রহমতের বৃষ্টি আমি আল্লাহ নাজিল করব। জোরে কন্না সুবহানাল্লাহ।